হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে কিংবা বিকেলের জন্য একটি দারুণ মজাদার নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। ঝটপট এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন পুরো রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। হ্যাঁ, আটা দিয়েই কিন্তু তৈরি করব, আর আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা কতটুকু ময়দা বা আটা ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিবেন। তবে এই ব্যাটারটাতে একটু লবণ কম দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর এবার একটু একটু করে নর্মাল জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব। আর এই ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু আমি একদম মিডিয়াম করে গোলা একটা তৈরি করব। আর বেশি যেন ঘনও না হয় বা বেশি যেন পাতলাও না হয়ে যায়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, চাইলে এই কাজটা হ্যান্ড বিটার দিয়েও কিন্তু করতে পারেন। এভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পুর তৈরি করে নিব। আর প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 3টা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে হালকা করে ভেজে নিব। আর এইদিকে আমি এখানে রসুন একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। চাইলে আপনারা কুচি করেও কিন্তু রসুনটা দিতে পারেন। আর একটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে এভাবে মশলাটাকে কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিব। এরপর এখানে আমি 3টা কাঁচামরিচকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি কোনো রকম গুঁড়ামরিচ দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু তৈরি করব। আর এখানে আমি 4টার মতো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এবার আলুটাকে আমি কিছুক্ষণ এভাবে হালকা করে ভেজে নিব। মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে ঠান্ডা করে নিব। আর এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা বা গরম মশলার গুঁড়ো থাকলে সেটা দিলে কিন্তু আরও বেশি ভালো ফ্লেভার আসবে। আর এদিকে আমি আগে থেকেই একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি। আর কোনো রকম তেল দেওয়া ছাড়াই শুকনো তাওয়ায় 2 হাতা পরিমাণ আমি এভাবে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 হাতা পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট। এরকমভাবে দিয়ে একদম চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি দুটো সাইড প্রথমে এভাবে ছেঁকে নিব। কোনো রকম তেল ছাড়া প্রথমে ছেঁকে নিব। আর তারপর যখন দুটো সাইড একটু কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু চারপাশে ঘুরিয়ে তেল দিয়ে দিব। আর এভাবে আবার দুটো সাইড সুন্দর করে ছেঁকে তারপর নামিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চাপ দিয়ে তারপর ছেঁকে নিব। আর অবশ্যই এই কাজটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রুটিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে যখন একটা কালার চলে আসবে তখন প্রত্যেকটা রুটি আমি ঠিক একইভাবে শুকনো তাওয়ায় ছেঁকে তারপর তেল দিয়ে এভাবে ভেজে তুলে নিচ্ছি। তো বেলা ছাড়াই কিন্তু আমি সবগুলো রুটি এভাবে খুব সুন্দর করে একটা কালার করে ভেজে নামিয়ে নিলাম। এবার একটা রুটি আমি নিয়ে নিচ্ছি। আর একটা সাইডে আমি যে পুরটা রেখেছিলাম তৈরি করে সেটা আমি এক পাশ দিয়ে এভাবে ভারী করে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আমি পুরোটা কিন্তু দিব না, অর্ধেকটা এভাবে পুর দিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছি। আর অপর সাইড থেকে বাকি অর্ধেকটা এনে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে একটা রুটি সেট হয়ে যায়। আর দেখুন ঠিক একইভাবে আমি আরেকটা রুটি নিয়ে নিয়েছি। আর এভাবে পুর দিয়ে সবগুলো আমি তৈরি করে নিব। আর এই নাস্তাটি কিন্তু খুব সুন্দর আর ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে রেসিপিটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি আপনি ঝটপট অল্প সময়ে খুব স্বাস্থ্যকরভাবে তৈরি করে দিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।